যেটা ওয়াজ করছিলাম সেটাতেই থাকি। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে সাজিয়ে তুলবেন, যাকে সাজিয়ে দেবেন দিন দিয়ে, আল্লাহ তাআলা তার হৃদয়, তার মগজের তালাকে খুলে রাখবেন। তার চোখের সামনে এমন 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 ঘটনাগুলো ঘটবে যে ঘটনাগুলোকে দেখার পরে তার ভিতরে জেগে উঠবে আল্লাহ তাআলার নাম, এবং আল্লাহকে সে ভালোবাসতে শুরু করে দেবে। আর যাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, হাজারটা ঘটনা ঘটুক, হরগিজ আল্লাহ তাআলাকে স্বীকার করতে পারবে না। লম্বা নয়, ছোট করে বুঝুন। রাসূলুল্লাহর বয়স যেদিন 12 বছর, তার নিজের চাচা আবু তালেবের সাথে ব্যবসাতে বেরিয়েছিলেন। কোথায় যাচ্ছিলেন? তো সিরিয়া যাওয়ার পথে মাঝ রাস্তাতে এক জায়গায় পাড়াও ডাললেন, সবটি মিলে 14 জন লোকের দল দিয়ে। ওই জায়গাতে রাসূলুল্লাহ আছেন। ওইখানের পাশেই ছিল একটা গির্জাতে একটা পাদ্রী ছিল, পাদ্রীর নাম হলো বুহাইরা। তখন এখানে এসে বলছে, আপনারা মক্কার লোক? বলে হ্যাঁ, দুপুর বেলায় আজকে আপনারা আমার গির্জাতে এসে খানা খাবেন, আপনাদের দাওয়াত থাকলো। দুপুরবেলায় 12-14টা লোক দাওয়াত খেতে গেছে, কিন্তু রাসূলুল্লাহ এখানে খিমার কাছে বসে, আবু তালেব নিয়ে যায়নি। বুহাইরা বলছে, আপনাদের ভেতরে কি কোনো লোক থেকে গেল? আবু তালেব বলছে, হ্যাঁ, একটা বাচ্চা থেকে গেল। আনলেন না কেন? তো বলছে, আমরা আরবের লোক কোনো মেহমানিতে গেলে বাচ্চা নিয়ে যায় না। বুহাইরা বলছে, বাচ্চাটাকে আনতে হবে, বাচ্চাটাকে নিয়ে আসুন। আবার এখান থেকে গিয়ে গাছতলা থেকে নবীজিকে সাথে করে নিয়ে গেলেন গির্জার ভেতরে। সসম্মানে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর বুহাইরা বলছেন, আপনাদের এই 12-14 জন লোকের ভেতরে এই বাচ্চাটার নিকটের লোককে একটু বলেন তো। আবু তালেব বলছে, আমি হলাম তার কাছের লোক। কে আপনি? বলছে, এই বাচ্চাটার আমি আপন চাচা। আবু তালেবকে এই লোকটির কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে কানে কানে বুহাইরা বলছে, এই ছেলেটাকে নিয়ে আগে যাবেন না, আগে আছে ইহুদিদের গ্রাম। ইহুদিরা যদি ছেলেটাকে দেখতে পায়, তাহলে ওদের কিতাবে যারা পড়ে রেখেছে, ওদের ধর্মপণ্ডিতেরা, তারা জেনে নিবে যে এটা হলো শেষ নবী। আর ওরা যদি খবর পেয়ে যায় বাচ্চাটাকে জীবনে মেরে দেবে, এটা ওরা বরদাস্ত করতে পারবে না। এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি, আগামী দিনের পয়গাম্বর, আগামী দিনের নবী, এই বালকটাকে আপনি ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যান, এর বিপদ আছে সামনের দিকে। বুহাইরার কথা শুনে আবু তালেব মুচকি মেরে হেসে গেল, হ্যাঁ, ইলা কথা তো ফের তুমি কুণ্ঠে পেলে, যে বাচ্চাটা আগামী দিনের নবী। তো বলছে, যখনই আপনাদের কাফেলা আমার এলাকায় প্রবেশ করেছে, তখনই আমি বেলা 10টার সময় দেখেছি এই ময়দানে যতগুলো গাছ ছিল বড় বড়, সব জমিনে লুটিয়ে পড়েছিল। এই মাঠের ভেতরে যত উঁচু উঁচু পাহাড় ছিল, টিলা ছিল, সব নুয়ে পড়েছিল সাজদায় পড়ার মতো করে। যখন আমি গাছগুলোকে সাজদায় পড়া দেখলাম, তখন আমি নিজে নিজে বললাম, আমি একজন পণ্ডিত মানুষ, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। তারপরে আমি কিতাব পড়েছি, কিতাবের পড়া অনুযায়ী বাচ্চাটাকে যখন আমি সামনে দেখলাম, তখন আমার মনের ভেতরে সন্দেহ হয়ে গেল। আমি আমার সন্দেহটাকে দূর করার জন্য আপনারা যখন ঢুকলেন বাচ্চাটাকে নিয়ে, তখনই আমি বাচ্চার পিঠের দিকে লক্ষ্য করলাম। দেখতে পেলাম ঘাড়ের নিচে 2 বাহুর মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে উভরে আছে, বেরিয়ে আছে। আর এটার নাম হলো খাতমে নবুয়াত, মোহরে নবুয়াত। এটা হলো নবুয়াতের পরিচয়। তখন আমার ইয়াকিন হয়ে গেল, এটা হলো আখেরি নবী, এটাই হলো রাহমাতুল লিল আলামিন। অন্য ধর্মের লোক রাসূল কে হবে? তো 12 বছর বয়সের ছেলেকে দেখে চিনে নিতে পারলো, আর নিয়ে চাচাকে বলছে ফেরত নিয়ে যাও, না তো বাচ্চাটা দুশ্মন আছে মানে। আর এর হলো বাড়ির, কেন বাড়ির? 6 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে, তখন থেকে মালিকানা করে কে? তো আবু তালেব। আর কতদিন পর্যন্ত আবু তালেবের নিগে পানিতে নবীজি ছিলেন? 47 বছর বয়স পর্যন্ত নবীজি ছিলেন আবু তালেবের নেতৃত্বে আর আবু তালেবের ছায়াতলে। এত লম্বা সময় ধরে আছেন আবু তালেবের আন্ডারে, কিন্তু এই আবু তালেব বাচ্চাটাকে চিনতে পারে না। আর একটা কথা বলে দিই,
কি কথাটা? যেদিন 6 বছর বয়স আমার নবীর, তখন মক্কার মাটিতে দেখা দিল অনাবৃষ্টি, ফসল শুকিয়ে গেল। সব ফসল তো নাই, মাঠঘাট সব শুকিয়ে গেল, খেজুরের গাছগুলো সব পাতাগুলো শুকিয়ে শুকিয়ে মরতে মরতে লাগলো। লোকেরা এসে আব্দুল মুত্তালিবকে বলছে, তোমরা তো কাবার খাদেম, দোয়া করো তোমরা আল্লাহর কাছে যে আল্লাহ যেন পানি দেয়, আল্লাহ যেন পানি দেয়। আব্দুল মুত্তালিব মুশরিক ছিলেন বটে, কিন্তু আব্দুল মুত্তালিব কোনোদিন মাটির খোদার পূজা করেননি। জি, উনি তখন দোয়া করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে নিয়ে কাবার প্রাঙ্গণে। দুদিন পর পর দোয়া হয়ে গেল, পানি নামলো না। তেসরা দিনের দিন আব্দুল মুত্তালিব নিজে বলছেন নিজের বেটা আবু তালেবকে, আবু তালেব কি বাজান বুঝি করতো, ওই আর আবদুল্লাহর বেটাকে নিয়ে আইতো। আবদুল্লাহর বেটা মানে কি? পোতা। নবীজিকে নিয়ে আয়, তখন তো নবী নয়, পোতা, 6 বছরের বালক। এই ছেলেটাকে নিয়ে আইতো। আবু তালেব হাঁটতে হাঁটতে বাড়ি এলো। বাড়ি আসার পরে নবীজিকে কোলে করে নিয়ে গেল। যেমনি কোলে করে নিয়ে যাওয়া, দাদা আব্দুল মুত্তালিব বাচ্চাটাকে এমনি করে ধরলেন। ধরার পরে উপর দিকে যেমন ছোট ছেলেকে এমনি করে উঠাই, আমরা যেমন আদর করি ওই রকম করে আদর করলেন। আর করার পরে উঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, পরওয়ারদিগার, এ বাচ্চাটাকে দোহাই দিয়ে ওয়াসিলা দিয়ে তোমার কাছে পানি চাইছি, আল্লাহ তুমি এর বদৌলতে আমাদেরকে পানি দাও। কিন্তু তিনি বলছেন না এ বাচ্চাটা যে আগামী দিনে নবী হবে, এর নবীর দোহাই আমরা পানি চাইছি, এটা কথা বললেন না। তিনি মাসুম ছেলেটাকে উঠিয়ে দিয়ে বলছেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এবং আমার নবীকে সাথে সাথে দেয়ালে, কাবার দেয়ালে আর কাবার কাপড়ে এমনি করে গাটাকে বারে বারে লাগিয়ে দিচ্ছেন, বারে বারে লাগিয়ে দিচ্ছেন। আর দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ তাআলা এই যে আগামী দিনের নবী, নবীর উপরে তিনি কত দয়াবান হলেন। আবু তালেব নিজে কবিতা লিখছেন, আবিয়াজু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। এমন একটা সুন্দর চেহারার বালক, যেই চেহারার বালককে দিয়ে পানি চাইতাম, পানি চাওয়া হতো। কখন তো ছোটকালে সেই কথাটা আবু তালেব কবিতাতে লিখেছেন। আর এই কথাটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন উমারের সূত্র ধরে বলেছেন। এই কথাটা কার? তো আবু তালেবের। আবু তালেব জানি যে ছোট্ট বাচ্চাটাকে যখন দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে পানি চাওয়া হলো, রব্বুল আলামিন ঝরঝর ঝরঝর করে আসমান থেকে পানি নাযিল করলেন। পানি হয়েছে কার দৌলতে? তো পানি হয়েছে এই বালকের দৌলতে। আর বালকের কথা তুমি নিজেই বলছেন, ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যাকে দেখতে গেলে আর দেখাতে গেলে আল্লাহ পানি দেয়। তাহলে এত বড় কারিশমা চোখের সামনে তুমি দেখেছো। আর দেখার পরে যখন রাসূলুল্লাহ 40 বছর বয়সে নিজেকে নবী বলে প্রমাণ করে দিলেন, তো সারা জাহানের মানুষ ঈমান আনতে পারলো। কিন্তু 7 বছর কেটে যাচ্ছে, আবু তালেবের ঈমানের দরজা খুলে না।